টেকনোলজিয়া। অন্নপূর্ণা ভান্ডার যে দিবে না সেটা সহজভাবে বলে দিলেই হয়। 12 পাতা লম্বা লিস্ট ধরিয়ে দেবার কি দরকার? এটা কি হলো? 3000 চক্করে 1500 টাকা গেল। বিজেপি সরকার বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি মা বোনেদেরকে 3000 টাকা দেবো। 3000 টাকার লোভে 1500 টাকা গেল। বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। বিজেপি সরকার এটাও বলেছে আমরা যদি ক্ষমতায় আসি বাংলায় গ্যাসের দাম কমাবো, তেলের দাম কমাবো, বেকারদের চাকরি দেবো। চাকরির জন্যই কি গরিবদের পেটে লাথি মারা হলো? বাংলার জনগণরা জাগো জাগো। দিতে পারবেন না, দেবেন না, সেটা বলে দিলে তো হয়। তা না তো আমাদেরকে এত বড় বিপদের মুখে আবারও ফেলার কোনো দরকার ছিল না। সত্যি কথা বলতে একটা জিনিস আমরা জানি যে যখন এই অন্নপূর্ণার একটা ফর্ম ফিল করা হচ্ছিল, যখন ভোট চলছিল, কি তাই তো, যখন ভোট চলছিল তখন কিন্তু একটা অন্নপূর্ণা ফর্ম ফিল করা হচ্ছিল। তাহলে কি ওটা অন্নপূর্ণার ভান্ডারের কোনো ফর্ম ছিল না? আমরা ধরে নিব। প্রথম এই কথাটা। তারপরে দ্বিতীয় নম্বর আমরা জানি যে বললো যে জুন মাসের 1 তারিখ থেকে আমাদের টাকা ঢুকবে, যেহেতু লক্ষ্মীর ভান্ডারের টাকা যেহেতু আমরা পাই সেখান থেকে আমাদের টাকাটা ঢুকবে। তো সেই টাকা না ঢুকে এখন আবারও নতুন করে এমন একটা ফর্ম দিয়েছে, মনে হচ্ছে সেই কি বলে না, বই একটা ছোটখাটো বই, 12 পাতার বই হবে। তো সেই বইয়ে অনেক কিছু লেখা আছে। এটা ফর্ম বলা চলে না, এটা 12 পাতার বই বলা চলে, ঠিক আছে? আপনার যত গোষ্ঠীর ডিটেলস সেখানে দিতে হবে। এইবার একটা কথা বলি যে আমার যদি গোষ্ঠীর ডিটেলস দিতে যাই তাহলে গোষ্ঠীর লোককে টেনে টেনে নিয়ে আনতে হবে। যারা গরিব মানুষ, একদম গরিব, খেতে পায় না, এই টাকাতে তাদের পেট চলে, তারা এত কিছু নিয়ে আসবে কি করে? যারা মূর্খ, যারা পড়াশোনা জানে না, যারা মূর্খ মানুষ, তারা ওই যেটুকু ডকুমেন্টস থাকে, ওই যে আধার কার্ড, ভোটার কার্ড, এইগুলো দিয়েই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডারটা পেত। তাহলে এবার অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমাদের 12 পাতার যে বইটা ফিল করতে হবে। বই বলবো, কেননা ওটা ফর্ম না, ওটাকে ফর্ম বলে না। মনে হচ্ছে যে আমরা কোথাও নিজেদের দলিল, নিজেদের ইনকাম দেখিয়ে আমরা কোথাও থেকে লোন নিচ্ছি, এইরকম মনে হচ্ছে। অনেকের এটা খারাপ লাগতে পারে, কিন্তু আমার মনে হচ্ছিল, এখনো পর্যন্ত মনে হচ্ছে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইটা নিয়ে রীতিমতো সরকার চেঞ্জ করলো, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিক্ষা দিত বলে সরকার চেঞ্জ করলো। তাহলে এই সরকার এসে তো আমাদেরকে বই ধরিয়ে দিচ্ছে, বই এনা, বইটা পড়ো আর যত তোমাদের ডিটেলস আমার কাছে দাও। আমার একটাই কথা যে আপনাদের কাছে প্রত্যেকটা জিনিসের ডিটেলস আছে, আপনারা কি কি ডিটেলস চান? কেননা আমাদের সমস্ত কিছু একটা নাম্বার থেকে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, সমস্ত কিছু বেরিয়ে যাবে, কি তাই তো? তারপরেও ডিটেলস এত কিসের জন্য লাগবে? সেটাই কথা, তাই না? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিত মাত্র 1500 টাকা। তো 1500 টাকায় মানুষের প্রথমে তো 500 টাকা করে দিত, তারপরে 1500 টাকা হলো। তবুও প্রত্যেকটা মানুষ প্রায় সন্তুষ্টই ছিল। কিছু কিছু মানুষ বড় লোকই দেখাতে গেল, বড় লোকদের ঘরের বউরা 1500 টাকা তুচ্ছ মনে করলো। 1500 অবশ্যই তুচ্ছ মনে করবে, যেখানে 50,000 টাকা, যেখানে তার হাজবেন্ড 50,000 টাকা ইনকাম করে, 50 কি মাস গেলে 2 নাম্বারই করে 2 লাখ টাকা ইনকাম করে, সেটার কথা বাদ দেন। আর যারা মধ্যবিত্ত, যারা রীতিমতো একদম 10,000 টাকা জুটে না, তাদের ব্যাপারটা কিন্তু আলাদা। তাদের কিন্তু ওই 1500 টাকা তুচ্ছ লাগবে না, তাদের কাছে অনেক বড় পাওনা, ঠিক আছে? তো আপনারা জানেনই। তারপরে তো গ্যাসের দাম, 1000 টাকা গ্যাসের দাম। যখনই আপনি গ্যাস নিবেন কিনা 1000 টাকা আপনাকে দিতে হবে, বের করতে হবে। একটা মধ্যবিত্ত ঘরের একটা মহিলাদের এই যে একটা হাত খরচ দিত আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তো কোনোদিন এত ডিটেলস চাইনি। আর আমরা এখন
যেই সরকার এসছে সেই সরকার আমাদেরকে অনেক ডিটেলস চাইছে, সেই ডিটেলস গুলো আমরা কি করে দিতে পারি? কি করে দিতে পারি? আমরা তো হোম লোন করছি না, আমরা যে হোম লোন করছি সেটাও তো করছি না, তাহলে কি করে আমরা দিতে পারি? একটু বলবেন তো। দিতে হয় দেন, না দিতে হয় না দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে মানুষকে এতটা হ্যারেস্ট করাটা ঠিক না। হ্যাঁ, আজকে এই লিঙ্ক করুন, এই ডিভিডি লিঙ্কটা কি বলছে সেটা করুন, আজকে হচ্ছে আবার ফর্ম ফিল আপ করুন। আমরা জানি যে কিছু কিছু মানুষ আছে যারা পুরুষের নাম করে, আচ্ছা এই পুরুষ যারা নিয়েছে লক্ষ্মীর ভান্ডারে তাদের নামটা তো দেখেছে, অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকিয়েছে নামটা তো দেখেছে, ওটা পুরুষ মানুষের নাম। হ্যাঁ, একটা মেয়ের নাম করে যদি নিত তাহলে একটা আলাদা কথা, কিন্তু সেখানে পুরুষ মানুষের নাম, সেই নামটা কাটায়নি কেন? এগুলো দেখতে হতো। তাহলে এইগুলো দিয়ে, ইস্যু দিয়ে মানুষকে এখন বিভ্রান্ত করছে। সাধারণ জনগণ এখন কোথায় যাবে এবার বলতে পারেন? হ্যাঁ, সেই হচ্ছে গাছও ফুরালো, আমও ফুরালো, আটিও গড়াগড়ি খেলো, হ্যাঁ, চুকা একদিকে আম একদিকে, এরকম ব্যাপার হয়ে গেল। মানে কোনো কিছুই থাকলো না, তাই তো? কোনো কিছু, এমনিতেই তো দাম বেশি, সমস্ত কিছুর দাম বেড়ে গেল, সমস্ত কিছুর দাম। মানে কোথায় যাবে, কি করবে সাধারণ মানুষ ধারণার বাইরে, ঠিক আছে, ধারণার বাইরে। তাই বলছি, দিতে হয় দেন, আর না দিতে হয় না দেন। দিতে হবে না, দিতেই হবে এর কোনো মানে আছে? তাই বলে মানুষকে এই যে এত নথিপত্র এইগুলো নিয়ে কোনো লাভ হবে না আমার মনে হয় না। কেননা এই যে জমির দলিল, তারপরে কারোর আছে কারোর নাই, সোজা কথা, কারোর কাছে আছে কারোর কাছে নাই, কারোর কাছে ঠাকুরদার আছে, হ্যাঁ, কারোর কাছে ঠাকুরদার আছে, তো কারোর কাছে আছে কারোর কাছে নাই। কেউ হচ্ছে অন্য জায়গায় বাস করে, কারোর হচ্ছে সমস্ত কিছুই নথিপত্র আছে কিন্তু জমি নাই, ঠিক আছে, বিক্রি করে ওই অসুস্থ মানুষকে খাওয়াতে খাওয়াতে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন হয়তো ঘর ভাড়া নিয়ে থেকে বেড়ায়, তো সেই রকম একটা ব্যাপার হয়ে আছে। তাহলে আপনারা বলুন তো, সেখানে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এই নাম্বার, ওই নাম্বার, সেই নাম্বার, এইগুলো কোথা থেকে আনবে তারা? সেটাই বলছি, দিতে হয় দেন, আর না দিতে হয় না দেন। ওই যে 1500 টাকা করে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিত, এইটাই না হয় দেন। 3000 টাকা দিতে হবে এর কোনো মানে নেই, 3000 টাকা দিতে হবে এর কোনো মানে নেই, কিন্তু হ্যাঁ সেই অ্যাকাউন্টেই ভরে দিবেন বললেন, আবারও অ্যাকাউন্ট চেঞ্জ করছেন কেন? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, এই গেল মাসের টাকা বাদ, এই মাসেরও টাকা বাদ চলে যাবে, আপনারা আর কিছুই পাবেন না, ওই শুধু আশাতে বসে থাকেন, এই হচ্ছে কথা, পাবেন না। দেখুন, আমি একটা কথা বলি, ঝাড়াঝাপটা কথা বলতে ভালোবাসি, ওই যেটা বিহারে হয়েছিল সেটাই হবে, আমাদের এখানে আর পাবেন না, ওই দেখেই দেখা মনে হচ্ছে তাই।